ইডমস আছে, দেখো ইডমস। হ্যাঁ, ইডমস পরীক্ষা 2-3টা করে থাকবে, বিশেষ পরীক্ষা থাকে, এই পরীক্ষা থাকে। ইডমস তোমার মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করার সময় তুমি পারলে একটু টেকনিক্যালি পড়ো, কায়দা করে পড়ো ইডমস গুলা। যেমন বললো, এটা দেখো, দ্য ফ্রেজ গেট দ্য এক্স, কি দ্য ফ্রেজ গেট দ্য এক্স মিনস, এই গেট দ্য এক্স এর মানে কি? দেখো, এখন তুমি এটা মুখস্থ করবা, কিভাবে মুখস্থ করবা এটা দেখো। এই যে এক্স মানে কি, এক্স মানে হচ্ছে কি, এটাকে বলে কুঠার, তাই না? এই জাতীয় কিছু, মানে কাট কাটে যে, সেটাকে বলে এক্স, তাই না? গেট দ্য এক্স, এইটা এখন, এই যে গেট দ্য এক্স মানে কুঠারটা নেও, বা কুঠারটা তোমার ওর হাতে দাও, ঠিক আছে? এই জিনিসটা বোঝাচ্ছে, মানে কুঠারটা আমি নিবো হাতে, এই দ্বারা কি বোঝায়, তাই না? তো মুখস্থ করতে হবে এটা কি বোঝায়। এইটা এভাবে মনে রাখবা। মনে করো তো তুমি তুমি কি করলা, যে ব্যর্থ হইলা, ঠিক আছে? কোনো একটা চাকরি করতেছো, চাকরিতে তুমি ভালো করতে পারলো না, ব্যর্থ হইলা, তোমার হাতে একটা কুঠার ধরায় দেওয়া হলো, যে এই কুঠারটা নিয়ে যাও। এর মানে কি দাঁড়ায়? এর মানে হচ্ছে যে তুমি চাকরি করার যোগ্য না, তুমি হ্যাঁ যে বনে যা কাঠ কাটো, কাঠ কাটে খাও, তোমার চাকরি তোমার চলবে না, তুমি কাঠ কেটে খাও। হ্যাঁ, তার মানে গেট দ্য এক্স, এটা মানে কি? চাকরি থেকে তাকে বিচ্যুত করা, গেট দ্য এক্স। তার মানে তুমি কুঠার নিয়ে বনে যা কাঠ কাটো, চাকরি শেষ। ওকে, এটা মনে রাখবা। তাহলে গেট দ্য এক্স কি? চাকরি শেষ। তাহলে আনসার কি হবে? গেট এ নিউ জব, চাকরি পাওয়া, নতুন চাকরি পাওয়া হবে না, ঠিক আছে? কাট অফ রিলেশনশিপ, এটাও হবে না, চাকরি কথা বলতে হবে। গেট অ্যান অপরচুনিটি, সুযোগ পাওয়া, এটাও হবে না। এই যে এটা দেখো, লুজ দ্য জব, চাকরি শেষ, চাকরি হারানো। তাহলে মনে থাকবে এটা।